আমি এই গত কিছুদিন আগে মালয়েশিয়া এবং সৌদি আরব সফর করে এসেছি। আমার সিট ফোর্সে জানালার লগে দিয়া একবার অনেক চেষ্টা করছে, আমি কই কাম হইতো না, আমি ছায়া কি দেখা যায় এটা আপনি যত করা হেবারায় কয় আমার বমি হয়, আমি কই বমি হইলে ভিতরে করেন, জানালা খুললে কোনো বমি করন যেত না। শেষ পর্যন্ত আমি বসে আমি দেখলাম যে বিমানটা উঠার পরে কিছু দূর যাওয়ার পরে মেঘগুলো, আমরা যে আকাশটা দেখি মেঘমালা, এটি নিচে পড়ে যায়, বিমানটা ওই মেঘের উপরে উঠে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমাদের দৃষ্টির ভিতরে কত বিভ্রম, আমাদের দৃষ্টির ভিতরে কত ভুল। আমরা মনে করি আকাশ লেগে আছে, আসলে আকাশ কোথাও লাগে নাই। ঠিক কিনা বলেন? কথা না ঠিক কিনা? আমার মনে আছে ছোটবেলা যখন মাঠে খেলতে নামতাম তো মনে হইতো 1-1.5 মাইল দূরে জমিনের মাঝে যেন আকাশটা লেগে আছে। ছোট মানুষ তো মনে করছি এত সুন্দর আকাশ, দৌড়ে একটু ধরে দেখি, দৌড়াইতে 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 যেহেন লাগিয়া রয়েছে মনে করছিলাম হ্যাঁ নগিয়া দি হুদু দিয়ে ফাওয়াইছি আমরা বাড়ির কাছে লাগিয়া রয়েছি। আসলে কোথাও লাগে না, এটা যেহেন দিয়া যায় এহেন দিয়ে মনে লাগিয়া রয়েছে, আসলে সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই আকার এই কি বলে শিয়াল আমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে, বাঘ আমার চাইতে শক্তিশালী, আমার চাইতে অনেক বড় একটা হাতি, হাতির চাইতে অনেক বড় নীলতিমি, এই যে এত প্রাণী বড় বড়, কাউকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলেন না, আশরাফুল মাখলুকাত বানাইলেন মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? কেন কি দিয়া? শক্তিতে আমি আশরাফুল মাখলুকাত না, দেহের দিক দিয়ে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক দূরে দেখি এটার কারণে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক জোরে দৌড়াইতে পারি এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। তাইলে আমি আশরাফুল মাখলুকাত কিসে, কি কারণে আমি আশরাফুল মাখলুকাত? বাঘ কেন আশরাফুল মাখলুকাত হলো না? কেন মানুষ আশরাফুল মাখলুকাত হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইতে গিয়া মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হচ্ছে আকল, বিবেক, বিবেচনা, বোধ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বুঝি, আমরা আফন চিনি ফর চিনি, আমরা লাভ বুঝি লস বুঝি, ঠিক কিনা কর? আমরা নিজের লুক বুঝি ফরের লুক বুঝি। আপনার বাচ্চারাও দেখবেন তে আপনা ফর চিনে, তে যদি দেখে যায় আপনার লুঙ্গিটা আরেক বেড়াই ফিন্দা রয়েছে, দেখবেন সরু ফোলাটাতে ভালো করে কত কইতে পারে না, লুঙ্গির দইটা টানতে আছে, কই কি তা কইটা আব্বার, এই লুঙ্গিটা কার? আমার কথা কয় না দেখি, এরকম হয় না? দেখেন নাই আপনারা? বাপের লুঙ্গিটা তার নানায়ও যদি পরে তে টাইমটা খুলে লাইতো স্যার যে এটা আমার আব্বার লুঙ্গি, আমার নানায় পড়ছে কেন, তে বুঝ জ্বালাইছে তার বাপ তার নানার চাইতে আপন। ঠিক কিনা কন? একটা গরু আপনি যেটারে 3 বছর ধরে ফালতে আছেন, এটারে কানে কানে এই ব্যান্ডা এই এশার নামাজ পড়ে বুঝান শুরু করছেন, ফজর পর্যন্ত বুঝাইছেন যে তোরে আমি আজ পাত্র নিয়ে যেই জায়গাটা ছাড়াম এটা হইলো আমরা ক্ষেত, তুই এহেনতে 2টা কাইট দিলে সাসারার ক্ষেত, তুই আমরা ক্ষেত কামড় না দিয়া এই 2টা কাইট দিয়া সাসারার ক্ষেত গিয়া কামড় দিবি, তোরে কইলাম বুঝাইয়া কইতে আসি। গরু আবার মাথা লাইরা কইছে বুঝছে, গরু বুঝছে, স্বীকারও করছে। আপনি সকালে নিয়া মাত্র আপনারা ক্ষেতের কাছে ছাড়ছেন, এই যেই গরুটায় 2:30 বুঝাইছেন, যেই গরুটায় বুঝছে এটা শুরুও করছে আপনার ক্ষেত দিয়া। ঠিক কিনা কন? এই জন্য গরু আশরাফুল মাখলুকাত না। আর আপনার ছেলে সে বুঝে ফেলছে এই লুঙ্গিটা আপনার, এই জন্য সে আশরাফুল মাখলুকাত হয়ে গেছে। আপন পর বুঝে, লাভ লস বুঝে, ক্ষতি উপকার বুঝে, কিন্তু যেইটা বোঝা দরকার আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমরা আসল জিনিসটা বুঝি নাই। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আসল জিনিসটা কি? আমরা মূল জিনিসটাই বুঝি নাই। আপনারে বানাইছে কে? এটা মুখে বলছেন, আপনি স্বীকার করেন না, কাজে করেন। আপনি মুখে বলছেন যে আল্লাহ আপনাকে বানাইছে, তাইলে আবার বলেন আপনাকে খাওয়ায় কে? আল্লাহ। তাহলে আপনারা বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ। আকাশ যিনি মাথার উপরে সামিয়ানা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। যিনি আপনাকে প্রয়োজনের সময় আকাশ থেকে মেঘমালাকে জমিয়ে বৃষ্টি দেন তিনি কে? আল্লাহ। লোকলু বেগে বয়ে যাওয়া নদী যিনি দিলেন তিনি কে? আল্লাহ। যিনি আপনার এই পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্যে পৃথিবী যেন অক্ষয় থেকে হঠাৎ করে ধ্বংস হয়ে না যায়, যার জন্য জায়গায় জায়গায় প্যারেক মেরে দিলেন, আর দুনিয়ার মানুষ যখন প্যারেক তালাশ করছে, কোরআন তখন বলছে তুমি প্যারেক খুঁজে পাও না,
খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়, ওইগুলোই পেরেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে জীবন দিল, যে আল্লাহ তোমার জন্য আকাশ দিল খুঁটি ছাড়া, যে আল্লাহ তোমার জন্য জমিন দিল সমতল করে, কলো কলো ব্যাগে বয়ে যাওয়া নদী দিল, আর মেঘমালাকে জমিয়ে যিনি বৃষ্টি দিল, মুসলমান তোমার রিজিকের জন্য যিনি জমিনে ফসল দিলেন, তরুলতা বৃক্ষরাজি দিলেন অক্সিজেনের জন্যে, পৃথিবী ভারসাম্য রাখার জন্যে, ওই গাছগুলার খাবার দিলেন কার্বন ডাইঅক্সাইড, আর মানুষদের খাবার দিয়ে দিলেন অক্সিজেন, অল্টারনেট করে দিলেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য সুন্দর একটা পৃথিবী সাজালেন। ও বন্ধু, সব চিনলা তুমি, আপর চিনলা, পর চিনলা, কিন্তু যিনি তোমাকে বানাইল, যিনি তোমার জন্য পৃথিবী সাজাইল, যিনি তোমার জন্য রিজিকের ব্যবস্থা দিল, ওই আল্লাহকে তুমি চিনো নাই, ঠিক কিনা? তুমি স্বীকারও করো নাই তিনি যে তোমার আল্লাহ, তিনি যে খালেক, তিনি যে মালিক, তিনি যে রহমান, তিনি যে রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি কুদ্দুস, তিনি যে এত কিছু তুমি স্বীকারও করো না। তুমি যদি বলো হুজুর আমি স্বীকার করি, আমি বলি মুখে স্বীকার করার কোনো দাম নাই, দাম হইল কাজে প্রকাশ করা, ঠিক কিনা? তুমি কাজ করো শয়তানের খুশির জন্য, আর মুখে মুখে কও তোমার আল্লাহ তোমারে বানাইছে। তাইলে এই আল্লাহ যদি তোমারে বানাই থাকে, তাইলে তুমি কেমনে চললে তোমার ভালো হবে, এটা কি কার্ল মার্কস জানে না আল্লাহ জানে? আল্লাহ জানে। এটা কি সমাজতান্ত্রিক মতবাদ যারা প্রকাশ করেছে, যারা ওই পৃথিবীর ভিতরে বর্জুয়া নীতি প্রকাশ করে, ওটা বিশ্বের ভিতরে অশান্তি সৃষ্টির কারণ তৈরি করছে, ওই মানুষগুলো তুমি কেমনে চলবা জানে না বেশি। সবচেয়ে বেশি যিনি জানেন তিনি কে? কই তুমি যদি এটা অন্তরে বিশ্বাস করে থাকো যে হ্যাঁ আল্লাহই জানে। এই যে আমার আগে হুজুর ওয়াজ করলেন, আমি তো শুনতেছিলাম ওয়াজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারা কারা? আল্লাহ। কথা বলা তো কে? আল্লাহ। কে? আল্লাহ। আপনি আমার দিকে ঘুরে বল, তুমি ঘুরো, সভাপতি সব ঘুরেন, মাহফিলের সভাপতি, ওই বাস্তবায়ন কমিটির সভাপতি, আসল সভাপতি, সকলে ঘুরেন আমার দিকে, এদিকে গন। আরে ওয়াজে হলে হানোসাই এতে খেলাপ কি? হ্যাঁ আমার দিকে ঘুরে বল, মার হাবা কর জুড়ে। মায়ের কি আওয়াজ কি আস্তে আস্তে কমবে না বাড়বে? ওয়াজ শুনতে শুনতে ইমান তাজা হবে, আর আওয়াজ আরো বাড়বো। বাড়বো কেমনে? বাহুদ্দিন ভাইও তো কয় না জুড়ে, এই শৈলটা নিয়ে তলফুইটা জিজ্ঞায় লাড়া পড়ায় না। আরে লাড়া দিয়া কনসর বিটরবি নিকুদুর কমে দেখেন মারা ইয়া কো সরকার সব কো আচ্ছা। আরে শৈলটা বালা না, মার হাবা কয় না রে, জোরে বলো মার হাবা। আমিন। যেই কথাটা বলতেছিলাম, আপনি মুখে স্বীকার করলেন, মুখে স্বীকার করলেন যে এই আল্লাহ আপনারা বানাইছে, কারবার করতেছেন অন্যরকম। হ্যাঁ কারবার করতে আছেন অন্যরকম, মুখে কইতেছেন এটা আবার আপনার আব্বা হয়, আবার মস্কারা করতে আছেন এবারের লোকে। যদি কইতেন দুলাভাই হয়, তো এবারে যা ইচ্ছা তা করেন না, দুলাভাই করবেন আপনি, কিন্তু কইতে মুখে কইবেন চাচা হয়, আর আচরণ করতেছেন দুলাভাইয়ের মতো, কারবার তো হইছে না। সুতরাং বুঝ করে চলতে হবে। মুখে যদি আল্লাহকে আল্লাহ স্বীকার করে নেন, কাজেও প্রকাশ ঘটাইতে হবে তিনি আমার সব কিছুর নিয়ন্ত্রক, ঠিক কিনা বলেন? তাহলে আমি কেমনে চললে ভালো হইব, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? আল্লাহ জানে। কথা কন, কে জানে? আমি কথা কইয়েন, কে জানে? আমি এই যে আমার হাতের এই ঘড়িটা, এটা আমি মালয়েশিয়া থেকে একজন আমাকে গিফট করেছে। তা আমি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম এটা কি চাবি দেওয়া লাগবে নাকি এটা এরকম এমনি ঘুরে? কইছে হুজুর এটা তো জিজ্ঞেসি না। তো আমি কিন্তু এটা না জিজ্ঞাইলে আমি এটা কিন্তু কিতা করতাম,
চাবি দেন না এমনি ঘুরে, এটা বুঝন লাগবো না? কয় লন হুজুর আবার দোকানও যাই। দোকানে আবার গিয়া সেরা আমি দোকানদারে জিগেলাম, ভাই এটা কি অটোমেটিক ব্যাটারিতে চলে নাকি চাবি দিয়ে ঘুরাইয়া চলে? কয় যে হুজুর চাবি সিস্টেমও আছে, এই এমনি অটো চলে, এটাও আছে। আমি কই চাবিটা কিরকম? কয় হুজুর এটা সপ্তাহ আর কি কয় দিনে একবার আপনি নির্দিষ্ট টাইমে চাবি দিবেন, ভালো, এটা নষ্ট হবে না, অনেক দিন যাবে। আমি কই ভাই এটা একটা ঝামেলা, ডেইলি একবার চাবি দেওয়ান, এটা আমার দ্বারা সম্ভব না। এর লেগে আমি চাবিটা আনছি না, আমি আনছি অটোমেটিকটা। চাবিটা দিতাম পারতাম না, এটা যেন ওই ফিরে থাকুক, চলতে থাকুন লাগবো, নইলে আমার অসুবিধা আছে। তাইলে আবার চিন্তা করেন, সামান্য একটা ঘড়ি, যিনি এই ঘড়িটা বানিয়েছেন তিনি দুই রকম বানিয়েছেন, হয় চাবি দিতে হবে নাইলে অটোমেটিক চলবে। এখন চাবি দেউন না, ঘড়ি আইন না, আপনি যদি আইন না সেটা ঘরও ফালাই দেখেন, এটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? আপনি যদি কন ঘড়ির লগে গিয়া সেটটা যদি কন দাদা টেহা দিয়ে কিনে আনছে মাগনা মনে করছো, প্রত্যেক দিন চাবি দাম আমি তোমার সাহন নাকি, শুক্রবারে টের পাইবা চাবি কারে কয়, শুক্রবারে নামাজের আগে দিয়া ঘন্টাখানেক বইয়া চাবি কারে কয়, মোরসা দিয়া কান বেড়িয়া ফাটাই লিছে নেতার। ঘড়ি কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? সামান্য একটা ঘড়ি, দাউদকান্দির মানুষ খেয়াল করে শোনো, সামান্য একটা ঘড়ি, এইটাও যদি আপনি নিয়ম না মানেন তাইলে আপনার ঘড়ি ঠিক মতো চলে না। ঘড়ি চালাইতে যেই মানুষ ঘড়ি বানাইছে সেই মানুষের নিয়ম যদি মানা লাগে, তাইলে আপনাকে আমাকে যিনি মানুষ বানাইয়া আশরাফুল মখলুকাত ঘোষণা দিয়েছে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ম মানার দরকার আছে নাকি নাই? যদি আমরা মানি তাইলে আমরা সঠিক থাকব, যদি আমরা না মানি তাইলে নষ্ট হয়ে যাব। ঠিক কিনা বলেন? আমরা নষ্ট হয়ে যাব। যদি আমরা না মানি আমরা নষ্ট হয়ে যাব, আমরা ঠিক থাকার সম্ভব না। এখন এই সমাজের মানুষ আমরা কি ঠিক আছি না নষ্ট হয়ে গেছি? ঠিক আছি না নষ্ট হয়েছি? নষ্ট হয়ে গেছি। চিনি বর্ষণ জি। আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, দাউদকান্দির মাটি ও মানুষের নেতা, আমার খুব আদরের ধন, আমার কলিজার টুকরা, আপনাদের পার্শ্ববর্তী দাউদকান্দি পৌরসভার সম্মানিত নির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ নাঈম ইউসুফ সেন, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে এসেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জি, আপনি ফটো শুটিং শেষ করে এখান থেকে সরতে হবে তাড়াতাড়ি। জি হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। আমরা মন দিয়ে আবার শুনি। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। মেয়র সাহেবের সফর সঙ্গী যারা এবং ভলেন্টিয়ার যারা, তারা বইয়ালাম। বেড়া দিছে খেত যেন না খায়, বেড়ায় যদি খেত খাই আল্লাহ এই ক্ষেত্রে আহন যেত না। বসেন, সবাই বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আবার আগের কথা মনোযোগ, হ্যাঁ, গভীর মনোযোগ। তাইলে ঘড়ি বানাই না, যেমনে কইছে এমনি ঘড়ি চালান লাগবে, নাইলে ঠিক থাকবে না নষ্ট হবে। এখন আমাদেরকে বানাইছে কে? এখন আল্লাহ যেই নিয়ম দিছে এই নিয়ম মানলে আমরা ঠিক থাকবো, আর আল্লাহর নিয়মকে যখন আমরা ভেঙে ফেলবো তখন আমরা কি ঠিক না বেঠিক? শান্তি না অশান্তি? অশান্তি। আজকের বাংলাদেশের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ, 800 কোটি মানুষ গোটা পৃথিবীতে, 250 কোটি মুসলমান ওই আল্লাহর দেয়া বিধান না মানার কারণে প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আর এশিয়ার সেই ক্ষুধাপীড়িত দারিদ্র পীড়িত মানুষ বলেন, কোথাও আজকে মানুষের মনে শান্তি নাই। ঠিক কিনা বলেন? আপনি কি মনে করছেন টাকা দিয়া শান্তি? অনেক বড় বড় লোকের লোক আমরা সম্পর্ক আছে, অনেক কোটি কোটি টাকার মালিক আমাদের সাথে পরিচয় আছে, কারণে কারণে কথা হয়ে যায়, তো একটা মানুষও শান্তিতে নাই। আমি কানে কানে জিজ্ঞেসলাম, ভাই আপনার দাল্লাই করলে অনেক টাকা পয়সা, শান্তি কি রহ? এই কথাটাই আর কইয়েন না, এই কথাটাই কইয়েন না। সকালবেলা বউ জায়গায় গাড়ি লই একদিকে, ফলা জায়গায় আরেক দিকে, মাইয়া জায়গায় আরেক দিকে। তো এবারে দেখছে যে হগলে তিন দিকে গেছে গা, আমি আর বইয়া লাভ কি দিক দো 4টা, এবারে সেই দিকে আড়া শুরু করছে। শান্তিতে নাই মানুষ, কারণ হচ্ছে একটাই, ওই যিনি আপনাকে বানিয়েছিলেন আমরা তার কথা শুনি না। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন আমার দেশের মানুষ ব্যবসা ছাইড়া দিয়া এখন সুদ খায়, আছে নাকি নাই? রেখে দেন,
ব্যবসা ছাইড়া দিয়া এখন সুদ খায়। কথা ছিল ব্যবসা করার, সুদ না খাওয়ার, আর আমরা তারা ব্যবসা ছাড়ছে, সুদ ধরছে। সারাটা বছর এবারে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করছে, সারাটা বছর ফাইল লাইটা সেটা চলছে। এখন তেহানো দিলে কিছু টেহা পাওয়া যায়, ফাইল আটকাইয়া মাটকাইয়া ঘুষ টুস খাইয়া সারা জীবন চলছে। এবারে পেনশন আইসে পরে ইজি চেয়ারও বইয়া সেটা রোদ ফুয়ায়। এবারে ফলাফানি জিগেছে, দাদা আগে তো চাকরি টাকরি করতেন, বেতন টেতন পাইতেন, ওহন চলেন কেমনে? কয় লাইটা সেইরা পেনশনের টেহাটা লাইটা সেইরা চলে, এহেনও দেয় হ্যানও দেয়, মাইদি দেয়, তারার কিছু উপকার হয়, এই তারা কিছু যে বেশি দেয় সেইটা দিয়ে আবার চলতে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার সারা জীবন লাড়া চাড়াতে আছে, এই চাকরি করার সময় ফাইল লাড়তো আর এখন টেহা লাড়ে। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আল্লাহ আশরাফুল মাখলুকাত ঘোষণা দিলেন। এমনি এমনি আমরা আশরাফুল মাখলুকাত হই নাই। দুনিয়ার ভিতরে কতগুলো আছে সুরিপু, কতগুলো আছে কুড়িপু, কতগুলো আছে সদ্গুণ, কতগুলো আছে বদগুণ, কিছু আছে অর্জিত, কিছু আছে ন্যাচারাল ফেতরাতগত জন্মগত। যেমন সাহসিকতা, এটা অর্জন করা যায় না, এটা আল্লাহ দান করে। দেখবেন বেড়াটা ট্যাংটিঙা, তার সাহস অনেক বেশি, এরকম আছে নাকি না? বেড়াটা মনে হয় বাতাসে লেগা চুদি রাখে রুইতে হন লাগবো, কোন সময় তারে বাতাসে উড়াই লইয়া যাই যায়। কিন্তু তে দেখবেন ফিডাফিডির ভিতরে তে দেখবেন হগলতে আগে লাঠি লইয়া দৌড় দিছে, তারে কেউ বাইন দেওয়ার এখন জানা। আরেক বেড়ায় মনে হয় যেন কেউ জাতা দিয়া ধরলে এবারে লইয়া পড়বো, এবারে জাতা খাইয়া ফুটা রইছে, যায় না। সাহসিকতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেচারাল ফেতরাতগত জন্মগত একটা জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কতগুলো আছে সদ্গুণ, কতগুলো আছে। আপনি কি কি করতেছেন? আপনি লড়াচড়া করেন না, দুমদেরও বইয়ে থাকেন, ডিব্বা যেমন মারহাবা কর। তো যেই কথাটা কইতাম লইছিলাম, কিছু আছে জন্মগত, কিছু অর্জন করা লাগে, কিছু অর্জন করা লাগে, কিছু আছে জন্মগত। এই জন্মগত এবং অর্জিত এই সদ্গুণগুলা যখন মানুষ অর্জন করে তখন সে হয় আশরাফুল মাখলুকাত। আর এই আল্লাহর দেওয়া নেয়ামতগুলো সে যখন বিসর্জন দিয়া ওই বদগুণগুলা নিজের জীবনে প্রকাশ ঘটায় তখন হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? আমার কথা না, কোরআনের কথা। আসুন সরাসরি কোরআনে ঢুকে যাই, আল্লাহর কথা থেকে আমরা শুনি, মিলিয়ে দেখি আমরা কি আশরাফুল মাখলুকাত নাকি নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়েছি। আল্লাহর সূত্র দিয়ে দিয়েছেন, আর আপনি সূত্রের ভিতরে মিলাইয়া দেখবেন আপনি কোনটার ভিতরে পড়ছেন। আপনার আমি খারাপ পাওয়ার কোনো দরকার নেই, কোনো ঠেহাও নাই আমার, আপনার লোক আমার কোনো ঝগড়াও নাই। আমি নিয়ম বলে দেব, আপনি নিজে মিলাইবেন কোনটার ভিতরে আপনি পড়ছেন। ইনশাআল্লাহ সবাই আমরা কোরআনে ঢুকি ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। অসপাড়ার মানুষ, দাউদকান্দির মানুষ, কুমিল্লার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে মানুষ যে আমি বানাইলাম, মানুষ হয়ে গেল দুই প্রকার। একদল হলো আল্লাহওয়ালা, আর একদল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের বর্ণনা আল্লাহ সুন্দর করে দিয়ে দিয়েছেন।
একদল হইল জাহান্নামী শয়তান, ওই জানোয়ারের চাইতে খারাপ। আমরা বলি ওরা কারা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি সব মানুষের ভিতরে মন দিয়েছি, এমন একদল মানুষ আছে মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি একদল মানুষ বানিয়েছি, সবার মাঝে চোখ দিয়েছি, ওই চোখ দিয়া মানুষ আল্লাহ চিনে নিয়েছে, আল্লাহর কুদরত তারা নজর দিয়ে দেখেছে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, কিন্তু এমন একদল মানুষ আছে চোখ আছে কিন্তু তারা আল্লাহর কুদরত দেখে না। আল্লাহ কয় ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এমন একদল মানুষ আছে যাদের কান আছে, তারা সব শুনে, বাজনা শুনে, গান শুনে, মোবাইলের রিংটুন শুনে, ঝগড়া চিনে, চিৎকার চেঁচামেচি শুনে, যেই জিনিসটা শোনা দরকার ছিল আল্লাহর কোরআনের কথাগুলো তারা শুনে না, ঠিক কিনা? আচ্ছা, শুনে না বলতে কি বুঝাইছে? মানে শুনে শুনে মানে মানে না, এটা তো না শোনার মতোই। আপনার একজনের ডাক দিছে, ভাই সরকার সাহেব, এবার আটটা যাইতেছে, আমরা শুনতে আছে, তা আপনি আরেক বেড়ায় কইব, অথবা আপনি নিজে কইবেন, আরে বয়স হয়েছে তো শুনে না বুঝে, ঠিক নিও। শূন্যও যেহেতু তিনি জবাব দেয় না, তাহলে উনি তো শুনে না, উনি শুনে না, শুনলে তো জবাব দিতই। শূন্যও যদি জবাব না দেয় তাহলে না শুনিয়ার কাতারে ফুটে গেছে, ঠিক কিনা কম? তাহলে আমি কোরআনের কথাগুলো আপনাদের সামনে বলতেছি। প্রচণ্ড গরমের মাঝে যখন হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া বার্তায়, পরিবেশবিদেরা যখন আজকে হিট অ্যালার্ট ঘোষণা করেছেন, এর ভিতরেও আপনারা এসেছেন, কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন, আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের জন্য এই সুন্দর মনোরম ব্যবস্থা করে দিলেন। খোলা আকাশের নিচে, উপরে সামিয়ানা না দিলেও আরও ভালো হতো, ডাইনে বামে খোলা সুন্দর পরিবেশে ফ্যান ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঠান্ডার ভিতরেও বসতে আপনাদের কষ্ট হচ্ছে, আপনি এসেছেন, কোরআনের কথাগুলো শুনলেন, আপনি বুঝলেন না, এক কান দিয়ে ঢুকালেন, আরেক কান দিয়ে বের করে দিলেন। মাহফিল শেষে মাহফিলতে বাড়ি সেইরা আপনি কইতে আছেন, হুজুররা কত কথাই কইব, সবজি হুন্ডা পারা যাইত না, বিড়ি ডাবে আসেনি খাচ্ছ 2 ঘন্টা আসুন না, মাহফিলতে বাড়ি এবারে যেমনি বিড়ি টান দিছে, ইটের বাট্ট এমনি দমা ছাড়ে না, এবারে যে দমা ছাড়ে আমদান করে এক বইতে আসছে, কি কারবার কি? তাইলে আপনি শুনলেও শুনলেন না, বুঝলেও বুঝলেন না। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছেন যাদের বিবেক দিলাম বুঝলো না, কান দিলাম শুনলো না, চোখ দিলাম দেখলো না, উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ জানোয়ার, আল্লাহ কয় না, বল হুমাদল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বল? জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমি যখন আসছিলাম কুমিল্লা থেকে গাড়িতে বসে বসে আমি একটু ফেসবুক দেখতেছিলাম, দেখি নতুন কোনো খবর টবর পাওয়া যায় কিনা। দেখলাম যে এক মহিলা আরেকজন লোকের জড়াইয়া ধরে রাখছে, নিচে দিয়া লেখা রাখছে শুভ জন্মদিন। ওনার জন্মদিনে ওনার শুভেচ্ছা জানাইতে সানজা দিয়া ধইরা। এবারে যে সিফা ফুইটা দুম বন্ধ হইছে না, কপাল ভালা। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। আপনারা দেখেছেন এই যে নববর্ষ গেল, বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষের আবিষ্কারের ইতিহাস মুসলমান জানে না। এটা ছিল ফসল উঠানোর এবং খাজনা আদায় করার জন্যে, এটা একটা নির্ধারণ করা হয়েছিল বৎসর। আর আজকে সেই শুভ নববর্ষকে বাঙালি মুসলমানদের সাথে মিলিয়ে দিয়ে যত ধরনের আকাম কুকাম আছে, যত ধরনের আকাম কুকাম, শুভ নববর্ষের দিন সকালবেলা, একবারে সকালবেলা বর্ষবরণ শুরু হয় গান দিয়া। রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা লাইন দইরা, যুবতী মাইয়া ফান সুইটা সাইটটা বালা বালা বেরিয়ে সব লাইন ধরে বইয়া সেরা এসো এসো হে নববর্ষ। আমি কে এমনি যাইব, কইলেও আইব, না কইলেও ফইলা বৈশাখ আইব। এটা ডাইকা ডুইকা আননের কি ঠেয়া লাগছে নাউজুবিল্লাহ কইতেন না?
এর দূর পর্যন্ত আমরা আপত্তি ছিল না, আচ্ছা বাঙালি গান টানে কিছু গায়ে টায় পছন্দ করে, এখনও যদি শেষ হয়ে যায় তো থাইমা যে গেতো মন্ডারে বুঝ দিতাম বেলটা কত উঠটা সারছে। এরপরে হগলে মিল্লা বেড়া বেডি যেমনি একটা মিছিল বার করছে, বাঘের মাথা ফেসা, বাঘের মাথা ফেসা, তারপরে এটা কিতা আঁকছে, এটা ওই ওই হাটিমা টিম টিম কিয়ের ডিম এইরকম এটা কিতা, এরকম কিন্তু জন্তু জানোয়ার পৃথিবীতে নাই, এরকম কিতা জানি একটা রাখছে। এটা বাঘের লোগও মিলে না, বিলের লোগও মিলে না, কুত্তার লোগও মিলে না, মানুষের লোগও তো মিলে না। এটা কিতা যে আঁকছে তেও জানে না। ঠিক কিনা কও মুসলমান? আল্লাহ তোমারে কয় যে তোমারে বিবেক দিলাম বুঝার জন্য, চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, তুমি করলা কি? তুমি নববর্ষের নাম দিয়া এই বছর অনেক ইউনিভার্সিটি চারুকলায় বিশেষ করে ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করে তারা অনেকেই ঈদের সময় বাড়িতে আসে না, কারণ 12 তারিখ হইল ঈদ আর 14 তারিখ হইল নববর্ষ, তাইলে 2 দিন মাঝে পার্থক্য, তো এটি আহন মহন লাগতো না, এদিকে আট করিয়ে যাবো নাকি? এই তারা ঈদ টিদ বাদ দিয়া নববর্ষ উদযাপনের জন্য ঢাকা শহরে তারা সময় কাটাইছে। তারা এই আইক্কা দিনের রাইতে মিলাইয়া এরপরে মায় বাপে ফোন দিছে, কি দেখো জি আবার আইতি না? কয় না আব্বা জরুরি কাম ফুটে গেছে গা, ছবি আঁকতে আসি, ছবি আঁকতে আসে, মিছিলের জন্য প্রস্তুতি নিতে আসে। 92% জন লোক মুসলমানের দেশ। একটু বিবেক খাড়াইয়েন। আমি হুজুর দেখে কইতে আসি আর আপনি হুজুর না দেখতে আমার একটু হুমন লাগবে এমন কোনো কথা না। আল্লাহ আপনারও বিবেক দিছে, আল্লাহ আপনাকেও বিবেক দিছে। জান্নাতের আশা আমি যেমন নাকাই শরীফ হিসাবে করি, আমার আদরের সেইন করে, আমার আবু বকর ভাই করে, মুসলমানের সন্তান হিসাবে যেহেতু আমরা জান্নাত বিশ্বাস করি, জান্নাতের আশাও করি। ঠিক কিনা কও? যে চূড়ান্ত গোনা করে তেও মনে মনে আশা করে আল্লাহ যাই করছি মরণের পরে চেঁচা না দিয়া ডাইরেক্ট জান্নাতের ভিতরে দিয়া লইও, যেতে আজ যায় আসার নামাজ পড়ছে না তেও চিন্তা করে জান্নাতও যাও নে লাগবো, এছাড়া কোনো উপায় নেই। ভাই সাহেব, ও ভাই সাহেব, পক্ষে বিপক্ষে নিয়েন না, পক্ষপাতিত্ব করেন না, কুদুর বিবেকটারে জাগাইয়েন, বিবেকটারে জাগাইয়েন। মেয়ে একটা দিয়া রাখছেন ইউনিভার্সিটির, তাই ঈদের সময় আইয়া না আবার বুঝেন কি ধরনের অবস্থা বিরাজ করতেছে। মুসলমান, আল্লাহ তোমারে বানাইলো, কোন পথে চললে তুমি জান্নাত পাবা আল্লাহ জানাইলো। তুমি সেই আল্লাহর পথ সাইডা দিয়া তোমার মন মতো জান্নাত তালাশ করলা। ভাই সাহেব, হয় নাই, কোনোদিন হবে না, হওয়ার সম্ভাবনাও নাই। ঠিক কিনা? 1500 বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসছে, নবীজি আইয়া দেহে মানুষগুলো এইরকম করছে অহনের মতো। আমরা যা করি মানুষগুলোও তা করে, মূর্তি পূজা করে। আমরা তারা যেমন নববর্ষের মিছিল বার করে, তাইলে আপনি যে এই শুভ নববর্ষ নাম দিয়া এই ফেসার মাথা, বাঘের মাথা, হিয়ালের মাথা লইয়া মিছিল বার করলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি বুঝাইতে চাইলেন আপনার জীবনে যা কিছু কল্যাণকর এই ফেসা, বাঘ, হাতি এইটি আপনারে দিব, আল্লাহর কোনো পাওয়ার নাই, এইটাই আপনি ইশারা ইঙ্গিতে বুঝাই দিলেন। ঠিক কিনা কম? আপনি চাইবেন আল্লাহর কাছে, আপনি চাইতেছেন কার কাছে? আপনি কাদেরকে নিয়ে মিছিল করতে আসেন? আপনি কাদেরকে নিয়ে মিছিল করতে আসেন? আপনি কি ফেস্টুন ধরছেন হাতের ভিতরে? কোন মুসলমানের সন্তান যদি এই কথা বিশ্বাস করে পেঁচা, লক্ষ্মী আর বাঘের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে, তার নামটা মুসলমানের খাতায় থাকবে না। ঠিক কিনা বলো? কি তামাশা শুরু করছি আমরা? গজবে আমরারে ধরে না, গজবে আমরারে ধরে না, গজবে আমরা সারে না। আমরা আরো গজব কেমনে আনন্দ যায় এই লাইন করতে আসি। 1500 বছর আগে আল্লাহর নবী দুনিয়াতে যখন আসলেন তখনও তার নবুয়ত প্রকাশ পায় নাই। নবীজি দেখলেন মানুষগুলো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে, এমন করে আল্লাহরেও মানে, আবার 360 দেবদেবীরও পূজা করে। ঠিক কিনা? আচ্ছা, আপনারা যদি কোন যে হুজুর তারা কি আল্লাহরে মানছি? মানছে, তারা আল্লাহরে মানত। প্রমাণ কি? প্রমাণ হইল
যখন বাদশাহ আবরাহা, আপনি আলাম তারা সুরা শুনছেন না, যে আবাবিল পাখি আইয়া সেইরা তারারে মাইরা লাইছিল, এটি শুনছেন না আপনারা? এই বাদশাহ আবরাহা যখন কাবার কেনারে আইসা, মক্কার দূরে আইসা তাবু ফালাইছে। উনি বিশাল বাদশাহ ছিলেন, তার অনেক লয় লস্কর পাইক পেয়াদা সৈন্যবাহিনী ছিল। সবাইরে লইয়া যখন আইতে আছে, তখন মক্কার মুসলমানরা ছিল নিরস্ত্র, তারা সংগঠিত কোনো বাহিনী ছিল না। তখন রাষ্ট্রীয় অবকাঠামো মক্কায় ছিল না, রাষ্ট্রের অধীনে নিয়মিত বেতনভুক্ত কোনো সেনাবাহিনীও ছিল না। কিন্তু বাদশাহ আবরাহা একদল সুদক্ষ অভিজ্ঞ এবারে অস্ত্রে সজ্জিত একদল সৈন্যবাহিনী ছিল। উনি চিন্তা করলো, আমার ইয়েমেনে একটা লোক আইয়া না সব মক্কায় জায়গায় কাবাগরের সাইডুগুল দিয়ে তাওয়াফ করণের লেগিয়া একটা লাইন করে লাম। কয় কিতা? কয় কাবাগরটা যদি গিয়া ভাঙ্গা লাইতাম পারি, আর ইয়ামেনে যদি কাবাগরের মতো একটা ঘর বানাইতাম পারি, যারা এতদিন মক্কায় যাইতো তারা আইব ইয়ামেনে। এই বুদ্ধি করিয়া তা এবারে গেছে কাবাগর। খুব খেয়াল করে শুনেন, কাবাগর ভাঙ্গনের লেগিয়া, কাবাগর ভাঙ্গনের লেগে গিয়া এখন তারা যে গেল, তাদেরও তো খাওয়া দাওয়া দরকার। তারা করে গীতা মাঠের ভিতরে যার উঠ পায় ধরে নজব করে লায়, যার দুম্বা পায় ধরে নজব করে আগুনও ফুরাইয়া তারা খাইতে আছে। এর ভিতরে তখন কাবাগরের মুতোয়াল্লি ছিলেন নবীজির চাচা দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উট দৌড়া আবরাহার সৈন্যবাহিনী নিয়ে গেছে। এই খবর হেবাটার কাছে দৌড়াইয়া রাখালে কর্মচারী বসুইরা কামলা তো দৌড়াইয়া কয়, ভাই আপনি দিহানো বইয়া রয়েছেন, কারবার তো গড়াই লিছে। কয় কি বাদশাহ আবরাহা? কয় আমরা উডেতে কয়টা উট দৌড়া লইয়া গেছে গা। কয় কিতা করছে? কয় অহনো জব করছে না, দৌড়াইয়া গিয়া যদি বাঁচাইতেন পারেন। এই নবীজির দাদা আব্দুল মুত্তালিব উঠতে দিছে দৌড়, দৌড়তে বাদশাহ আবরাহার কাছে গেছে। এরপরে যারা দারোয়ান আছে তারা কয় কি চাই? কয় বাদশাহ আবরাহারে চাই। আসো ভিতরে আসো। ভিতরে লইয়া গেছে। পরে বাদশাহ আবরাহা কইতে আছে, আপনি কে? কয় আমি কাবাঘরের মুতোয়াল্লি, আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কাবাঘর দেখাশোনা করি, হজের সময় যারা আইয়ে তারারে পানি টানি খাওয়াই। তখন তো পানির ক্রাইসিস ছিল, এখনকার মতো তো ড্রামে পানি দিয়া এরকম সুযোগ সুবিধা ছিল না। তখন পানির খুব ক্রাইসিস ছিল, ওনারা জমা করে রাখতো পানি। তখন ওই কয় যে আমি পানি টানি খাওয়াই, আমার সুইটটা সেটটা লইয়া জিফুত লইয়া এই কাবাঘরের যারা আইয়ে তাওয়াফ করতো তারার খেদমত করি, এটা হইলো আমার কাম। মাশাআল্লাহ, ভালো মানুষ। তো কী ব্যাপারে আসছেন? কাবাঘরের ব্যাপারে। এই ব্যাপারে কথা কইয়া লাভ নাই। নিয়ত করছি কাবাঘর ভাঙ্গা ফেলবো, ইয়েমেনে কাবাঘর বানাবো, সুতরাং কাবাঘরের ব্যাপারে কোনো কথা কইয়া লাভ নাই। আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়া কয়, কাবার ব্যাপারে আমি কথা বলতে আসিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হয়তো চমকাই উঠছো, কয় কি এবারে বিলে মুতোয়াল্লি, এবারে মসজিদ কমিটির সভাপতি, আমরা মসজিদ বেঙ্গালায় মুন্না, এরপরে ওকে আমি কোনো এই ব্যাপারে কথা কইতাম আইছি না, এবারে সভাপতি হইয়া লাভ কি? আর কইব কারা? বাচ্চা আপনার কয় ভালোই হয়েছে, কাবাঘরের পক্ষে কেউ দাঁড়ানোর মতো লোক নাই। এই কথা চিন্তা করিয়া বাদশাহ আবরাহা বলতেছে, তা আপনি কেন আসছিলেন? কাবাঘরের ব্যাপারে একটু পরে কাবাঘর ভাঙ্গা হবে, আপনি এই ব্যাপারে কিছু বলতে চান না, আপনি আসছিলেন কেন? এবার আব্দুল মুত্তালিব কয়, ভাই আমি আসছিলাম বাদশাহ আবরাহা, আমি আসছিলাম, শুনলাম আপনার বাহিনী নাকি আমার উট ধরে নিয়ে আসছে। আমি গরিব মানুষ, অনেক কষ্ট মষ্ট করে চলি, আপনি যদি আমার উটের না জব করে লান তাইলে কেমন হইব? আমার উটগুলা ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আবরাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, এত বোকা মানুষ পৃথিবীতে আছে নাকি? একটু পরে কাবাঘর ভেঙে ফেলবো, এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ নাই, কোনো মিনতি নাই, কোনো দরখাস্ত নাই। তুমি আছো তোমার উট নিয়া, তুমি তোমার উট নিয়া পাগল। এত স্বার্থপর মানুষ তো আমি দেখি নাই। তোমারে কে দায়িত্ব দিছে? কেন তুমি কাবার মুতোয়াল্লি? এবার চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল মুত্তালিব। ডাক দেয়া কয়, আবরাহা আমি উটের মালিক, আমি তো উটের কথাই বলবো। কয় কাবার মালিককে? কয় আমি কাবার মালিক না, কাবার যিনি মালিক উনি চিন্তা করবেন কাবা রাখবেন না ভেঙে ফেলবেন। আমার দায়িত্ব না কাবা রক্ষা করা, আমার দায়িত্ব কাবার খেদমত করা। কাবার মালিক আমি না। সুবহানাল্লাহ কয় না?
আমি কাবার মালিক না, কাবা নিয়ে আমার কথা বলারও দরকার নাই। আদার ব্যাপারীর জাহাজের খবর, আমি কাবা নিয়ে কথা বইলা কি করব? আমরা কাবা বানাইও নাই, আমরা রক্ষণাবেক্ষণ করি, আমরা চেয়ে চেয়ে দেখি, আমরা তার চতুর্পার্শ্বে তাওয়াফ করি। আপনি যদি ভেঙে ফেলেন, কাবারও একজন মালিক আছে, সুবহানাল্লাহ। আমি আমার উটের মালিক, আমি আমার উটের ব্যাপারে দরখাস্ত দিতে এসেছি। কাবার যিনি মালিক তিনি তার ফয়সালা দেবেন, কি করবেন। বাদশাহ আবরাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তার পশম দাঁড়িয়ে গেল, ভয়ে তার দুরু দুরু হৃদয় কাঁপতে শুরু করলো। তিনি চিন্তা করলেন কাবার মালিককে। সবাই জানতো তখনও কাবার একজন মালিক আছেন, তিনি কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আব্দুল মুত্তালিব, আবু তালেব, যারা সব তারা কাবার যে একজন মালিক আছে এক আল্লাহ, তারা এটা স্বীকার করতো। তা আমরা যে কই তারা 300 দেবদেবীর পূজা করতো, সেইটা কোনটা? তারা অনেক চিন্তা করে দেখছে এক আল্লাহ এত ঝামেলা শেষ করন উনি একলা পারত। নাউজুবিল্লাহ, কি এটা তো চিন্তার কথা না। এখন যেবারে রোদ দিব এবারে আবার মেঘ দেয় কেমনে, দুইটা দুই রকম না। এখন তারা বুদ্ধি করে দেখছে, রোদ খুব খেয়াল করেন সিহন কথা, তারা বুদ্ধি করে দেখছে আল্লাহ তো একজন আছে, তবে রোদের লাগিয়ে একজন দায়িত্বশীল দরকার আছে। যেমন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ইউনিয়ন চেয়ারম্যান আছে, এরপর আবার ওয়ার্ড মেম্বার আছে না, হ্যাঁ তারা এরকম বাক কইরা সেটা একজন প্রধানমন্ত্রী, আল্লাহরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জায়গা রাখিয়া আবার মন্ত্রী পরিষদ বানাইছে, উপজেলা চেয়ারম্যান বানাইছে, মেয়র বানাইছে, সিটি কর্পোরেশনের এই মেয়র বানাইছে, ওয়ার্ড মেম্বার বানাইছে, ওয়ার্ড কাউন্সিলর বানাইছে, এরপরও আবার গ্রামে গ্রামে সর্দার বানাইছে। কত টান কইরা সমাজটা ঠিকঠাক রয়েছে। তো এক আল্লাহ বুঝি এত টান পারবো? সমাজটা যদি এত টান লাগে তো আল্লাহর লোকও কিছু সহযোগীর দরকার আছে। তো তারা রোদের লাগিয়া রাখছে একজন, ব্যাগের লাগিয়া রাখছে একজন, তারপরে গিয়ে আপনার দিনের লাগিয়ে একজন, রাইতের লাগিয়ে একজন, লেহাফড়ার লাগিয়ে একজন, ফিডাফিডির লাগিয়ে একজন। এমনি মিলাইতে মিলাইতে দেখছে 360-এর কমে হয় না। কয়জন লাগে? মক্কার তারা তো 360-এ মিলাই লইছে, আপনারা দেড়ফরও বাটফার কইয়া লাইছে। আর হিন্দুরা মিলাইয়া দেখছে 33 কোটির কমে হয় না। আমরার আল্লাহ হইল একজন, খেয়াল করেন কইলাম। ইহুদিরার আল্লাহ হইল 2 জন, খ্রিস্টানদের আল্লাহ হইল 3 জন, মক্কার তৎকালীন কাফেরদের আল্লাহ আছিল 360 জন। আর আমরার হিন্দু ভাইরা তারার দেবদেবী হইল 33 কোটি। জিনিসপত্র বেশি, তারা ওই হেমনে ভাগ করে লাইছে। তারা ওই চাউল, আমরা মনে করেন ধানের লেগে একজন, তারা আবার ধানের ভিতরে ভাগ করছে ইরি, বুড়ু, কাটানি শাক, তারপরে গিয়া বাজাল, তারপরে গিয়া চিনি গুঁড়া, কালিজিরা, এমনি মিলাইতে মিলাইতে দেখছে এই ধানের ব্যাপারে তো 25-30 জন লাগে। আমরা আল্লাহ না কয়জন? তাইলে কাফেরারাও আল্লাহ একজন মানত, মান্যা সেটা সহযোগী মাত্র 360 জন। ওখান আমরার কারবার এমন হয়েছে, আপনি যদি কবেন যে হুজুর আমরা কি এত খারাপ, কইলে তো বুঝবেন ভালো না খারাপ। আমি তো মিলিয়ে মিলিয়ে দেখাইতেছি না আপনারা। আমরা তারাও এক আল্লাহ মানে, এরপরে আবার এক আল্লাহ মান্যা আমরা তারা মাজারও যায় নাকি যায় না? কিরে 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 তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না। আল্লাহর কাছে কতই কইছে, আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারে দিও। আল্লাহ ফারে না দেখিয়ে দেবে না, শাহজালাল মাজারও যাওয়ার লাগছে। আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ। এবারে সাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক কইছে, উমরা বেড়াইয়া করছে, এবারে হজ বেড়াইয়া করছে, এতিমখানাত গরু বেড়াইয়া জব কইরা খাওয়াইছে, বিল্ডিং বেড়াইয়া তুইলা দিছে একটা চুট্টা চারটার লাগিয়া। শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন পারে না, এরপরে শাহজালাল মাজারে গিয়া কইছে, বাবা শাহজালাল আল্লাহরে কইসলাম পারে না, এর লাগিয়া তোমারে ধরছি, যেমন তুমি দেও। নাউজুবিল্লাহ কেন দাও? জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশে ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে, মাজারের কাছে এমনি গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায়, সেকুলারিজমের নাম দিয়া, আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পূজা, পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওইটাও প্রমাণ করে। তারা মনে করে এক আল্লাহ দিয়ে হবে না,
এই জন্য তারা পেশা গুতু উতুম পেশা, তারপরে বাঘ শিয়ালের চেহারা নিয়ে তারা মিছিল করে কল্যাণ কামনা করে, ঠিক কিনা বলো? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। গজব টের পাইবা কারে কয় গজব? ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না, দুনিয়াতে থাকবেন না। আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা নাই, আপনিও থাকবেন না, এটাই হচ্ছে বাস্তবতা, ঠিক কিনা বলেন? থাকবেন আপনি? কথা বলেন, থাকবেন? থাকবেন না, থাকবেন না তো। এমন একটা জিন্দেগি করে যান, আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ যেন বলতে বাধ্য হয়, আহারে একটা ভালো মানুষ বিদায় হলো। তাহলে না জীবনের সার্থকতা, তাহলে না জীবনের সার্থকতা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কি হবে ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জুতার মালা, ঠিক কিনা কন? 60 বছরের জিন্দগি তোমারে কত ফুলের মালা দিছে, তোমারে কত গেট করছে। আরে প্রাইমারি স্কুলের ছোটো ছোটো বাচ্চাটি রোদের ভিতরে তোমার লাগিয়া খেলা করে রাখছে, মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, এই রাস্তার মধ্যে এইটা নিয়ে গাইমা গুইমা চুপ চুপা চুপ চুপা, এবারও আইয়া না, এইটা নিয়েও যায় না। তুমি তো মনে করছো এই দুনিয়া, এটা কিচ্ছু না। তুমি মনে করছো দুনিয়ায় তোমারে ফুলের মালা দিছে, দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমারে হাত নাড়ছে,